এটা কিন্তু প্রুফ হয়ে গেল যে বৈষ্ণব বাড়ির আমি একজন সফল এবং যোগ্য বৌমা। আপনাদের বেশিক্ষণ অপেক্ষা করালাম না তো? না 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 না, বসুন না, বসুন। নমস্কার, আমি রূপমঞ্জুরি, বলুন। তোমাকে কে না চেনে মা? আগের দিন তুমি ধামেশ্বর মন্দিরে যে অপূর্ব গান গেয়েছো, সেই গানের ভিডিও দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি মা। ও, আপনারা আমার গান শুনেছেন? হ্যাঁ, অনেকেই শুনেছে। তবে ভিডিওতে গান শোনা আর সামনে থেকে বসে গান শোনা, এই দুটোর মধ্যে তো পার্থক্য আছে। তোমার গান শোনার জন্য মা অনেকেই অপেক্ষা করে বসে আছে। আমরা রাধা মাধব মন্দির থেকে এসেছি মা। আমাদের মন্দির প্রায় 550 বছরের পুরনো। আজকে আমাদের এই মন্দিরে একটা বড় গানের অনুষ্ঠান আছে। আমরা চাই তুমি সেই মন্দিরে গান গাও। আজকে যদি তুমি মা আমাদের অনুষ্ঠানে গান গাও, আমরা সবাই খুব খুশি হব। ও মাই গড, ও মাই গড, ও মাই গড! জিজি, শুনছো? আরো একটা গানের অফার এসেছে, শোনো। মা, তুমি যদি আজ আমাদের মন্দিরের অনুষ্ঠানে গান গাও তাহলে খুব ভালো হয়। আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে আমরা 10,000 টাকা সাম্মানিক দিতে পারবো। জানি সাম্মানিকটা খুবই কম, কিন্তু আমাদের পক্ষে এইটুকু দেওয়াই সম্ভব। 10,000 টাকা অনলি একটা শো? মম, আপনি যে সেদিনকে বললেন আমি নাকি গান গেয়ে এবারে মান সম্মান সবটা ধুলে মিশিয়ে দিয়েছি, সেটা কিন্তু সত্যি কথা নয়। না হলে কেউ কি আর আমাকে একটা শোয়ের জন্য 10,000 টাকা অফার করতো? আমি নিশ্চয়ই ভালো গান গাইছি, নিশ্চয়ই আমার গান মানুষের মন ছুঁচ্ছে, সেই জন্যই তো ওরা আমাকে এতগুলো টাকা অফার করছে, তাই না? এটা কিন্তু প্রুফ হয়ে গেল যে বৈষ্ণব বাড়ির আমি একজন সফল এবং যোগ্য বৌমা। বলছি আপনারা চিন্তা করবেন না, আমি আজকে গান গাইতে যাব, প্রমিস। ইয়া, একবার আমার সঙ্গে এসো তো। তাহলে আজকে আমরা আসি মা। শোনো না জিজি, বলছি আমি তো ক্যারাওকে চালিয়ে আগের দিন পারফর্ম করেছিলাম, কিন্তু আজ তো একেবারে লাইভ পারফরমেন্স আছে না। যদিও আমার টিম আমার সঙ্গে থাকবে আজকে, কিন্তু তারা তো কেউ তোমার মতন এত ভালো খোল বাজাতে পারে না না। আর তুমি তো জানোই কীর্তনের ম্যাজিকটাই হচ্ছে ওই খোল, মানে ওটা যদি ভালো না হয় তাহলে হবেই না। আর কীর্তন তো 4-5টা গানের মতন নয় না, এটা তো একদমই ডিফারেন্ট একটা জিনিস, আর সবাই তো সেটা পারে না বলো। আর আমার বর থাকতে আমার চিন্তা কিসের? শোনো না, বলছি আজকে আমি গান গাইবো আর তুমি আমার সাথে খোল বাজাবে, তুমি হবে আমার পার্টনার, আর তার জন্য আমি তোমাকে পার্সেন্টেজও দেবো। বলো ডিল? আচ্ছা ঠিক আছে, আমি বাজিয়ে দেবো। তা ওইভাবে বাজিয়ে দেবো বললে হবে না, বলো ডিল। ওকে, ডিল। বৌদি ভাই, অনুষ্ঠানটা কিন্তু একবারে জমিয়ে দিতে হবে। একদম ফাটিয়ে দেবো।